তো হ্যালো গাইস। আরে গাইস ফাইস ছাড়ো, আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের সময় এইসব গাইস ফাইস ছিল না, তো খুব একটা মানে এসব আমরা জানি নাই। তো কোনো ভুল মনে করবে নি তো। যাই হোক আর কি, বানিয়েছি। তো এটা একটা আমাদের ব্লগিং ভিডিও বানাচ্ছি। আজকে যাব আমরা এই সবাই বন্ধুগণ মিলে এই আমাদের সহস্রলিঙ্গ মন্দির, সেখানে মেলা হচ্ছে, সেই দেখতে যাব। তো এটা একটা বাইক ট্যুরিং ভিডিও, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা এই বন্ধুগণ সবাই যাচ্ছি যে গাড়ি ফাড়ি নিয়ে, এখন এই রাত্রের সময় বেরিয়ে যাচ্ছি। আর মেলা তো রাত্রেই হবে না। তো ব্যাপার হচ্ছে এখন চলো দেখাচ্ছি তোমাদেরকে। আজকে আমাদের দেখো, ব্যাপার হচ্ছে ভিডিও কোয়ালিটি কেমন আসছে কি আসছে জানি না, প্রথমবার ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, এবারে তোমরা জানাবে কেমন হয়েছে কি হয়েছে না হয়েছে। তো ভিডিওটা টেনে দিচ্ছি একটু, যাতে আপনাদের সুবিধা হয় দেখার জন্য। মানে না হলে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমাদের শর্টসের জন্য এত বড় ভিডিও তখন সাপোর্ট নেবে নি বা হবে নি, অনেক রকম ব্যাপার আছে, বুঝতেই পারছেন। তো চলো দেখা যাক। আর হ্যাঁ, সত্যি কথা বলতে আমাদের সময় ওই গাইজ ব্রো এইসব, আমরা হেই ব্রো হাই ব্রো, হ্যাঁ, এইসব আমরা জেনেছিলাম না। এইসব মানে আমাদের তখন কোর্সের বাইরে ছিল একরকম বলতে পারেন। তো ব্যাপার আছে তখন আমাদের এই কেমন আছো কি আছো কি ব্যাপার, আমাদের বন্ধু বান্ধব দেখা হলে যেমন হয় আর কি, সেই হিসাবে আমাদের হতো। তো এত সব ইয়া উ এ ইয়া এইসব আমাদের ছিল নি তখন, জানো। তো দেখো ভিডিও কোয়ালিটি কেমন আসছে কি আসছে জানি না, তবে যাই হোক। দাঁড়াও, গাড়িতে তেল ঢালা হচ্ছে। হ্যাঁ, তেল ঢেলে নিয়ে এখন আমরা এই বেরিয়ে যাব। এই রোড ভিউটা একটু টেনে দেওয়া যাবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। আচ্ছা, রাতের অন্ধকারে না মানে এমনিতে ক্যামেরা ফ্যামেরা নেই আমাদের, ব্যাপার হচ্ছে প্রথমবার বানাচ্ছি, দেখো গাইস সাপোর্ট করবে একটু। তো কথাটা হচ্ছে যে মানে আমরা এখন এই আধা রাতে বেরিয়েছি 5 জন বন্ধু মিলে সহস্রলিঙ্গ দেখার জন্য। সহস্রলিঙ্গ মানে 100টা লিঙ্গ গাইস। তো ব্যাপার হচ্ছে 100টা লিঙ্গ যেমন সেখানে, তেমন কোটি কোটি লোকও আছে, কোটি কোটি মানে হাজার হাজার আর কি। তোমার বলাটা ভুল হয়েছে। তো ব্যাপার হচ্ছে সেখানে চলো তোমাদেরকে দেখাচ্ছি কিরকম কতজন লোকজন আসছে কি ব্যাপার। তো চলো মেলা দেখাচ্ছি সবাইকে। তো ব্যাপার হচ্ছে এই মেলা সেই মেলা না গাইস, এই হচ্ছে বিরাট মেলা। বিরাট মেলা মানে শিব মেলাই, কিন্তু বিরাট বলার কারণ হচ্ছে যে এখানে এখন হাজার হাজার লোক আসে আজকের দিনে শিবের মাথায় জল ঢালতে, পূজা করতে, বাতি জ্বালাতে, মানে বিভিন্ন রকম যার যত মনস্কামনা সত্যি নাকি পূরণ হয় এখানে, বুঝেছেন তো। আর হ্যাঁ, শিব মেলা বলতে একটা জিনিস মনে পড়ে গেল আমার মাথায়। একটা ব্যাপার ছিল, মানে প্রশ্ন ছিল আমার মাথায়, যদি কারো জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। মানে একটা, তো প্রশ্নটা হচ্ছে এই যে তোমরা কেউ কোনোদিন লক্ষ্য করেছো কি না জানি না, কিন্তু দেখবে মানে আমাদের যত হিন্দু ধর্মের যত দেবদেবী আছে বা মানে যাই হোক ভগবান দেবতা যাই আছে আর কি, তো তাদের বাহন দেখবে যে মানে যে যার পাশেই থাকে বা তার উপরে বসে থাকে, চেপে থাকে, দাঁড়িয়ে থাকে। কিন্তু এই আমাদের শিব ঠাকুরের বাহন ষাঁড় মন্দিরে তো দূরের কথা, মন্দিরের বাইরে থাকে। এটা কেন গাইজ, মানে কারো জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা সেসব বাদ দাও, কারো জানা থাকলে বলবেন। তো মেলা আমরা এসে গেছি, বর্তমান মেলায় ঢুকছি। এই যে দেখছেন বিভিন্ন ধরনের লাইট ফাইট জ্বালানো হয়েছে। দাঁড়ান গাড়িটা আগে সাইড করে রেখে দেওয়া যাক, তারপরে আপনাদেরকে মেলা দেখাচ্ছি guys। তো এই হচ্ছে আমাদের মেলা। তো চলো তোমাদেরকে আগে আমি মন্দিরের ভেতরে আগে নিয়ে যাই, দেখবেন কিরকম কি সহস্রলিঙ্গ। তো যেমন বলছিলাম যে আমি তখন যে কোটি কোটি মানুষ, মানে এমনি বলিনি গাইজ, দেখবেন চলুন। মানে এখন যা সবাই যে লাইন পড়েছে যে প্রার্থনা ফিরতে ঢুকতে যাওয়া, মানে বিরাট একটা মানে রিক্সের ব্যাপার হয়ে যাবে। মানে লাইন যে লাইন, যে মদের কাউন্টারেও মানে এত লাইন থাকেনি তো। তো ব্যাপার হচ্ছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি
নাহলে আপনারা দেখে বলবেন যে কি ব্যাপার, যে সহস্রলিঙ্গ বলে বলে আমাদেরকে কি দেখালো বা কি ব্যাপার কি না। তো এই হচ্ছে মন্দিরের গেট, এই যে সিংহ টিংহ হাঁ করে দাঁড়িয়ে আছে দেখবেন ভালোভাবে এগুলা মানে। তো সেই হচ্ছে আমাদের মন্দির, এই যে লাইন দেখুন আমাদের কত কত লোকজন। আশা করি মনে হয় আজ ঢুকতে পারবো না, দেখাতে পারবো না মনে হয়। লাইন তো দেখতেই পাচ্ছেন, মানে এত ভিড় যে কি বলবো। সেই জন্য বলছিলাম আমি যে কোটি কোটি মানুষজন এখানে দেখুন কত মানে চারদিকে এত ভিড় যে দাঁড়ানোর জায়গা নেই। এটা হচ্ছে এই মন্দিরের পেছন দিকটা, বলেছিলাম না কত কত লোক বাতি জ্বালতে এসেছে, কি ব্যাপার দেখুন। সেই যে সেইটা হচ্ছে মন্দির, সেইখানে লাইন ওটা দিয়ে ঢুকছে। এই পাশে সাহার আছে মন্দিরটাই, ছোট মন্দিরটাতে। এই যে মানে তো পা রাখারও জায়গা নেই, মানে যে যার ফ্যামিলি সমেত এসে এখানে এসে মানে এক রাত এসে পূজা করতে পারবে ও বাতি জ্বালাতে পারবে। তো যে যার জায়গা আর কি। এর জন্য আলাদা করে আমাদেরকে মানে কমিটির টিম থাকে, আগের থেকে বলা থাকলে তারা তাদের মিনিমাম চার্জ নিয়ে জায়গা দেয় আর কি আজকের দিনে। তো আজকের দিনে জানলে মানে আপনাদের আর মেয়েদেরকে যে কি বলবো, এদের তো নাটকই শুধু। আর মানে জানতেই পারেন এদের তো শিবের মতন বোঝ চাই, শিবের মতো বোঝ চাই। কিন্তু শিবের মতো বোঝ চাই বলে কিন্তু কেউ তো আর পার্বতী নেই। হ্যাঁ, পার্বতীর উল্টা এরা, মানে এখানে সেখানে 12টা 14টা শিব রেখে মানে শিব না, শিবের মতো আর কি। আর বলে আমি শিবের মতো বোধ দরকার। তো এই যে 4-5টা দেখুন, এটা এই যে লাইন, ঢোকা সম্ভব নয় তাই বেরিয়ে এসেছি আজকে। আর হবে নি। আচ্ছা সেসব ফালতু কথা ছাড়ুন, আপনাদেরকে চলুন আগে মেলাটা দেখাচ্ছি। কি ব্যাপার মেলা, এখানে কি স্পেশাল থাকে, কি ব্যাপার না ব্যাপার। কিছু হোক না হোক মানে এখানে যদি আসতে চাও গাইজ আমাকে কমেন্টে জানাবেন, আমি নিয়ে আসার দায়িত্ব আমার। কিছু না হোক এসে মেয়ে দেখে অন্তত মন ভরে যাবে। বন্ধু বান্ধব নিয়ে আসবেন সবাই, একটু কন্টাক্ট করে বলবেন, সবাইকে দেখাবো। এখন মিনিমাম আমাদের এখানে 15 দিন এই মেলা চলবে। এটা হচ্ছে মেলার দক্ষিণ দিকটা, সব যত এই যে স্টেশনারি দোকান, ফলের দোকান, মানে ভোগ টোগ এই সেই যার যে দরকার পূজার সামগ্রী, আর মেয়েদের স্টেশনারি চুড়ি এইসব জিনিস আছে আর কি, 10 টাকা 20 টাকার জিনিস। আর হচ্ছে লাইনটা এটা এখানেই শেষ হয়েছে এখানে। তো তোমাদেরকে চলো উত্তর দিকটা দেখাই মেলার আমরা। সেখানেও মানে হাজার হাজার লোক বাতি জ্বালিয়ে বসে আছে, যে যার মানে বললাম না ঘর ভাড়া এখানে দেওয়া হয়। ঘর ভাড়া বলতে ছোট ছোট ঘর গাইজ, এমনি আপনি ফ্ল্যাট ভেবে নেবেন না। ঘর বলতে বাতি জ্বালার জন্য যে আমাদের 2x2 যে দেওয়া হয় এমনি পলিথিন বিছিয়ে, সেই সব ঘর কথা বলছি আমি। তো এই হচ্ছে উত্তর দিকে আমরা যাচ্ছি। তো চলো। এই দেখুন সেই সব ঘর, মানে যতটা দেখতে পাচ্ছেন এই যে খুঁটি খুঁটি আপনারা মানে চারদিকটা উপর দিক থেকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান আপনাদেরকে দেখো, 4-5টা একবার দেখো। এটা মেলার উত্তর দিক, যত দূর দেখা যাচ্ছে মানে সব এইসব ঘরেই ভর্তি আছে। সব যে যার মনস্কামনা পূরণ করার জন্য বাতি জ্বালিয়েছে, কেউ 10টা কেউ 12টা 15টা, যার যত খুশি যার যেমন মানত ছিল আর কি। সেই হিসাবে দেখুন এখানে এত লোকজন, এত ভিড় আজকের দিনে এখানে জমা হয়। তো গাইস মেলার ভিউ নাও,
এনজয় করো। তো এখানে গাইজ এই যে আমাদের একটা রাইডার বাবু আমাদের একটু এনার্জি ড্রিঙ্কস করছে, কিন্তু পিওর ড্রিঙ্কস। আপনারা কেউ জানলে এটা একটু বলবেন, এর নাম পুরোপুরি দেখালাম না। তো এই যে খিদে পেয়ে গেছে, চলুন একটু খাওয়া দাওয়া হোক এখানে। তো এই যে আমাদের বাচ্চা কাচ্চাগুলোর একটু খিদে পেয়েছে, এগ রোল খাচ্ছে দেখুন। বাবা কত খুশি। এগ রোল। হ্যাঁ, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। তো এই যে মেলার লাস্ট ভিউ দেখে নিন। আমাদের খাওয়া দাওয়া, ঘোরা, মেলা দেখা, মেয়ে দেখা সবই দেখা হয়ে গেছে। তো অনেক রাতও হয়ে গেছে ভাই। তো চলো এখন ধীরে ধীরে এগিয়ে পড়া যাক। মিনিমাম রাত 10টা 11টা বাজতে গেল মনে হয়, মানে মাঝামাঝি আর কি, 10টা 11টার মাঝামাঝি। হ্যাঁ গাইস, ভিডিওটা ভালো লাগলে একটু সাপোর্ট করবেন, যেমন আরো এরকম ভালো ভালো ভিডিও যেমন বানাতে পারি একটু। তো আজকের জন্য এখানে টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ গাইস।